এই যারা রমজানকে উপলক্ষ করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, অতিরিক্ত মুনাফা করতে চায়, মজুদদারি করে, এরাও কিন্তু বেশিরভাগ, কিছু ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ কিন্তু মুসলমান ব্যবসায়ী, ইমানদার দাবি করে তারা। আবার তাদের মধ্যেও আমার ধারণা যদি ভুল না হয়, তাদের মধ্যেও বেশিরভাগ ব্যবসায়ীরা রোজা রাখে, কিন্তু এই রোজাও রাখে, নিজেরা মুসলমানও দাবি করে, ইমানদারও দাবি করে, কিন্তু রমজানকে উপলক্ষ করে সাধারণ রোজাদার মানুষকে দুঃখের মধ্যে ফেলে দেয়, কষ্টের মধ্যে ফেলে দেয়। নাউজুবিল্লাহ। এদের ব্যাপারে হাদিস শরীফে এসেছে, এই যারা এই ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করে ব্যবসায়িক পণ্য দ্রব্যমূল্য যারা বাড়িয়ে দেবে, কিয়ামতের দিন তাদের বিচার আচার তো অনেক পরের কথা, বিচার হবে অনেক পরে। শুধু কিয়ামতের ময়দানেই তাদেরকে একটা আগুনের বিশেষ একটা শলাকার মধ্যে, আগুনের একটা বিশেষ শুলের মধ্যে তাদেরকে বসিয়ে রাখা হবে। নাউজুবিল্লাহ। বুঝা যাচ্ছে? বিচার আচার এখনো হয়নি, বিচার হবে আরো অনেক পরে। বিচার হওয়ার আগেই তাদেরকে আগুনের একটা বিশেষ শলাকা হবে আল্লাহর পক্ষ হতে, এটা ওই শলাকার উপরেই তাদেরকে বসিয়ে রাখা হবে। এগুলিতে এমনি আমরা বলি, আপনারাও শুনেন, আগুনের শলাকায় বসিয়ে রাখা হবে, এটা তেমন কি? এমনি শুনছি, আমরাও বলছি, কিন্তু একবার চিন্তা করেন তো, আগুনের উপরে একজন মানুষ কতক্ষণ বসতে পারবে? 1 মিনিটে বসতে পারবে? একেবারে জ্বলন্ত আগুনের উপরে। তো সেখানে জ্বলন্ত আগুন, সেটা দুনিয়ার কোনো আগুন নয়, এটা জাহান্নামের আগুন। যে জাহান্নামের আগুনের তীব্রতা দুনিয়ার আগুনের চেয়ে কত গুণ? 70 গুণ বেশি। নাউজুবিল্লাহ। এই জাহান্নামের আগুনের একটা শলাকা হবে যেটার মধ্যে ফুটা যাবে, তো ওই শলাকার উপরে বসানো হবে। তো এটা কি 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন? কিয়ামতের ময়দানে তো প্রথম 1 দিন হবে, হাদিস শরীফে এসেছে, প্রথম 1 দিন হবে শুধু দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? দুনিয়ার জন্য মানুষ যে এত ব্যতিব্যস্ত হয়ে গেছে, ব্যাকুল হয়ে গেছে, গোটা দুনিয়ার গোটা জীবনটাই নয়তো ক বছর, 90 বছরের হবে, 80 বছরের। আর কিয়ামতের ময়দানে প্রথম 1 দিনেই হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। এই কঠিন দিনে যারা আল্লাহর রহমতের ছায়ার নিচে জায়গা পাবে, তারাই হচ্ছে বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। আল জালিবু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালউনুন। যারা মানুষের মধ্যে খাদ্যদ্রব্য, ব্যবসায়িক পণ্য স্বাভাবিকভাবে সরবরাহ করে, মানুষের কাছে পৌঁছিয়ে দেয়, তাদেরকে হাদিস শরীফে রিজিক প্রাপ্ত বলা হয়েছে। সুবহানাল্লাহ। তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক লাভ করবে। যারা এভাবে মানুষের কাছে সাধারণভাবে মাল সরবরাহ করবে, ব্যবসায়িক পণ্য পৌঁছিয়ে দেবে, সঠিকভাবে কোনো সংকট সৃষ্টি করবে না, এটার মধ্যেও ব্যবসা করবে, সরবরাহ করবে, সে তো আর নোকসান দিয়ে ব্যবসা করবে না, সে ব্যবসা করবে, সেখানেও লাভ করবে। কিন্তু মানুষের স্বাভাবিক সরবরাহটা কি রাখবে? স্বাভাবিক রাখবে, মানুষকে কষ্ট দেবে না, সেই ব্যক্তিকে হাদিস শরীফে বলা হয়েছে মারজুক। সে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। আর পাশাপাশি ওয়াল মুহতাকিরু মালউন। যে ব্যক্তি মজুদ করে রাখবে, গুদামজাত করে রাখবে, এটা রাখে না কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য, মজুদ করে রাখবে, একটা সিন্ডিকেট করে বাজারে এই দ্রব্যের সংকট দেখা দেবে। আর একটা সময় যখন খুব বেশি সংকটে মানুষ হাহাকার করবে, এই অবস্থা আস্তে আস্তে মাল ছাড়বে। তো মাল ছাড়বে, তখন তো আর মাল ছাড়বে যে, তখন ওই 2 গুণ 3 গুণ 4 গুণ মূল্যে মাল ছাড়বে, লাভ করে ফেলবে অনেক বেশি। এই ধরনের যারা কৃত্রিম সংকটের উদ্দেশ্যে মজুদ করে রাখে,
তাদেরকে হাদিস শরীফে বলা হয়েছে মলউন, তাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত, নাউজুবিল্লাহ।